ডোনাল্ড ট্রাম্প আমেরিকা জঙ্গল পুড়তে পুড়তে লোকাল হয়ে যাচ্ছে, মানে দাবদাহ দিয়ে আগুন পুড়ে যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প এখন ইংরেজিতে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি। কে এখন গডক ডাকির থেকে মানে হ্যাঁ আর ক্ষেপণাস্ত্র কাটায় না, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা যা করো আমি কোনো সব দেখি শুনি, তোমরা আমার নজর থেকে কোথাও যেতে পারবে না। তাহলে 1 নাম্বার হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস। 2 নাম্বার ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা হলো গুণ? 3টা। এরপর আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বলেছেন 4 নম্বর গুণ হলো কোরআনে এবং আসমানি কিতাবে যতগুলি পৃথিবীতে নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। আর কোরআনের যত কথা আছে তার উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। আর 5 নাম্বার হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের বিচার দিবসকে তোমাকে ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে। এই 5টা গুণ যার কেড়ে হবি তারা হলো মুত্তাকি। কোন সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের নামাজ না পড়ে কয় মৌলবীর থেকে আমরা ভালো আছি। কি সাহস রে বা! কোথায় হুজুর এত বক্তৃতা করে টাকা নেন, মানুষ হেদায়েত হয় না কেন? তুই নামাজই ধরি তো কে হেদায়েত করবি? হ্যাঁ কতক্ষণ টাকা? 5 মুত্তাকি হওয়ার শর্ত কয়টা? 5টা। 1 নাম্বার হলো আল্লাহকে না দেখে বিশ্বাস, 2 নাম্বার হলো নামাজ কায়েম, 3 নাম্বার হলো রিজিক দেশে খরচ করো, আর 4 নাম্বার হলো সব কিতাবের কথাগুলি মানো, আর হলো 5 নাম্বার আখিরাতকে ইয়াকিনের সহিত বিশ্বাস করো। ওটা বদলা দেবার দিন, ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম, এটা বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে মানুষের বিশ্বাস আছে? যত মানুষ শুক্রবারে নামাজ পড়ে 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে, 10 আনা মুসল্লি। তাহলে এইভাবে যদি যায় তাহলে বুড়া মানুষ যারা আছে আমরা মরে যাব, বেটা যদি নামাজি না হয় আপনার বাঁচাবিকে। আল্লাহ রসুল বলছেন একটা নেককার সন্তান পিতার কবরে পাশে যা যদি সালাম দিয়া সূরা ফাতিহা একবার 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলছেন খালি একবার বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার বলে রসুল বলছেন নেককার সন্তান যদি হয় মুত্তাকি হয়, একে দাওরা হাফেজ হওয়া লাগবে এমন দলিল নাই। নামাজি সন্তান হলে 40 দিন বাপ মায়ের কবরে আযাব মাপ। কয়দিন? আচ্ছা 39 দিনে তো আবার দোয়া করবো, আবার 40 দিন। কিন্তু খালি বছর অন্তর ঈদের দিনে যায় নামাজ ঘাড় দিলে মাথর থেকে যায়, যা বলেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাকুম বিলাইকুন। যে আল্লাহ এই কবরের যিনি বাসিন্দা তাকে আমি সালাম দিলাম, তার উপর শান্তি বর্ষণ করো। আর কি আমরা কোনো আমাদের ছেড়ে আমার বাবা আগে আগে গেছে, আমরা তারই পাশে পাশে আসতেছি। কতক্ষণ? এটা আরবিতে হলো ইল্লিনে ধাক্কা হলো, সিজ্জিনে ধাক্কা হলো। আল্লাহ কলে এই ফেরেশতাদা উমুকের ছেলে সালাম দিয়েছে, কব্বরত রুহু নিয়ে যা। ফেরেশতা কব্বরত রুহু নিয়ে এসে বলিচ্ছে, তখন বাপে বলছে আব্বা এতগুলো সম্পত্তি দিয়েছি না, তুই সারা বছর নামাজ পড়ি না, ঈদের দিন আমাকে বিরক্ত করবে আসিস, তো কে কথা আসবে? কতক্ষণ? নিজের নেককার সন্তান ছাড়া কবরে আযাব বন্ধ করার কেউ নাই। আর একটা হাফেজ, একটা আলিম কত দাম! এই হাফেজক পাগড়ি দেওয়া হলো। আল্লাহ রসুল বলছেন একজন হাফেজ কিয়ামতের দিন 10 জন মানুষক সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। কয়জন? এই হাফিজিয়া মাদ্রাসা বর্ষণ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলুক, এটা আপনারা চান? তাহলে এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত চলে, 1 বছরে 3 জন হলো, আবার আগামী বছর যেগুলো তৈরি হচ্ছে তার 3 জন, প্রতি বছরে যদি 3 জন করে হয় তাহলে কিয়ামত পর্যন্ত কত বছর হবে? এই সব না, এই জন্য নামাজ পড়ে না, বাটাম ফাটাবি। অতই সদা তোমার পরীক্ষা লেখইনি, দিবি গ্রেস দিয়ে পাস করে দিবি।
কি কতক্ষণ না আপনাকে পড়তে হবে। আমার ভাইয়েরা, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যারা এই কথাকে নিবে, কিয়ামতের দিন তাদের আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিবেন। আমার রসুলের জবানের কথার সাথে তুমি কেন ইয়ার কি করলে? আমার রসুল বলেছিল, একজন তালবে ইলম কোরআনের শিক্ষা যারা অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হলো, হাফেজ হলো, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, বংশের ভেতর থেকে শুরু করে শিক্ষক কমিটির লোক অর্থ দিল মাদ্রাসাত, এদের ভেতরে যারা থাকবে তাদেরকে বেছে বেছে 10 জন আল্লাহ ভাগ করে দেবে। তোমার ইচ্ছা মতো 10 জনকে তুমি সুপারিশ করে আমার জান্নাতে ঢুকে দাও। 5 গ্রুপে 10 জন, 5 দোকানে কত? 5 গ্রুপে 10 জন। প্রথম গ্রুপ হবে পিতামাতা, দ্বিতীয় গ্রুপ হবে দাদা দাদি, তৃতীয় গ্রুপ হবে নানা নানি, চতুর্থ গ্রুপ হবে দাদা দাদি, এরপরে শ্বশুর শাশুড়ি, এরপরে আমার ভাইরা একটা গ্রুপত থাকবে 2 জন। মাদ্রাসার শিক্ষক যত থাকবে তাদের ভেতর থেকে 1 জন, আর কমিটির লোক অর্থ দিবে, টাকা দেবে, পয়সা দেবে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, সহযোগিতা করেছে, এদের ভেতর থেকে 1 জন। এই 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার যারা হাফেজের আব্বা হবে, কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। নূরের তাজ। আচ্ছা কোন তো 1000 পুলিশের মধ্যে যদি একটা আনসার ভিডিপি ঢোকে, 1 জন, আনসারের জুতো আর পুলিশের জুতো এক? ওর জুতো দেখে ওই ধরা পড়বি, কে তুই আনসারের মধ্যে ঢুকুଛୁ গে? কথা কয় না পারে, ওর জুতো লাল, কি লাল কালার লাল, ওই জুতো দেখলি কবি তুই বাড়া, তুই তো পুলিশ না। কথা ঠিক কিনা? ও যদি স্টেন গান রাইফেলে দেয় তাও মানুষ কবি আনসার। কে ভাই কবে না? আপনি আমি যে জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার জন্য আপনার পোশাক পরিচ্ছদ সব জান্নাতের মতো হতে হবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হবে তারা হবে 1 ধরনের, যারা জাহান্নামী হবে তারা হবে 1 ধরনের। কথা ঠিক কিনা? কারোর সাথে কারো মিক্সার হবে না। আল্লাহ কোরআনে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ হাসরের ময়দানে যখন মানুষগুলি হাজির হবে, তখন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে হাসরের ময়দানে তোমরা নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। যেরকম ঠিক কিনা? সব জায়গাতেই ভাগ হয়ে থাকবে বলছেন কে? দুনিয়াতে কোনো 2 ভাগ থাকা লাগে মানুষ। কথা বুঝবেন? কোরআনে সূরা ওয়াকিয়াত আছে, আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। আবার কোরআনত আছে জান্নাতীরা 1 ধরনের, জাহান্নামীদের 1 ধরনের। কথা ঠিক কিনা? আবার কিয়ামতের দিন আল্লাহ উঠে আবার চাউলের চালন দিয়ে পাক দিবি, বলবি নেককারেরা আলাদা হয়ে যাও বদকারের কাছ থেকে। ধরবেন ঠিক কিনা? তাহলে যেহেতু দুনিয়াতে আলাদা হবার বলছেন আল্লাহ, তার হাসরে আলাদা, জান্নাতে যাওয়ার সময় আলাদা, তাহলে দুনিয়ার মিক্সার হয়ে থেকে লাভ কি? হ্যাঁ লাভ আছে। এই মিক্সার হয়ে যত থাকিচ্ছি তত বিপদ। কথা ঠিক কিনা? আমাদের আলাদা হয়ে থাকবে। আমাদের চলন পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার নাই যে বাসের লাইন দেয়া 1 ঘন্টা, 1 দিনের অর্ধেক রেলগাড়ি চলবে, এমন কোন ইঞ্জিনিয়ার পৃথিবীর নাই। কারণ কি? রেলগাড়ি চলবি অনলাইনে, বাস চলবি তার লাইনে। কথা কন? এখন আবার দেখলো, সেদিন আমাকে রেখে আমার মাহফিল হলো, বাড়ির কাছে দোকান বসতে বলছেন, তো সোল ফলকে করছে, দাদা যাবো, আমার লাঠি করে দাদা যাওয়া নেই, ওর বাপের সাথে যাবে না, আমার সাথে গেছি, যা দেখি ঘুরানো করে ট্রেন বাড়ে, মাথায় লস্করি বা কিভাবে লাইন করে চাকা বানাচ্ছে, ওটি 1 জন করে তুলে দেয় 10 টাকা ভাড়া। আমি কোন বাড়ির 2টা, আমার 1 লাখ 3 লাঠি আছে, তেনা তুলে দিবা 10 টাকা তেমনি করছে না, সিটে সিটে চড়া লাগবি। আমি আবার কোনো ভাই চড়বো, করছে না দাদা চললে ভয় কর্ম, আর চর রে ট্রেনের চর রে। আমি এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে ট্রেনের চড়ে আলতাম নড়তে বগুড়ে গেছি, তখন হচ্ছে আপনার 74 সনে। তাহলে বোঝেন তখন ট্রেনের চড়ছে, আর এখন
কালাসল ট্রেনের চলছে সবার মেলা, আবার এইভাবে চরকি ঘুরেছে মনে শোভা লয় এটা মেলা। হ্যাঁ কত টাকা এই কাতমের ওটি কয়েকজন আছে ওর কি খালি ওই চরক ঘুরে নিকাম। হ্যাঁ এইরকম আসলে কি আগে মেলা? আগে একটা মিষ্টি টিষ্টি আসলে এখন সারা দিন যা দেন এখানে তাও কম হবে। আমরা অন্য জায়গাতে পাবনার মধ্যে গেলে অর্ধেকের বেশি হচ্ছে মিয়া মানুষ, আর মোট যুবক সবার কেউ বসে না, খালি ওরকে পাশে পাশে ঘুরিচ্ছে। এই কথা বল না কেন, কি বিপদ এগুলো হয়ে গেল আল্লাহ, এই জাতিক বাঁচা। তে আমি এটা সবাদ করছি, একজন একদিন ল্যাপের কথা হুজুর আপনি এই কথা করছেন, তে মহিলার বল খেলা দেয় কা? তখন আমি বলছি আল্লাহ কথা বাবা কথা আমার ভুল হয়ে গেছে, ওরে মনে নেই না এই কথা ঠিক কিনা। আমার ভাইরা আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ো। কালেমার ভেতরে মুক্তির পথ আছে, ধরে বলুন ঠিক কিনা। কালেমাই পড়লে তোমাদের মুক্তি, তোমাদের শান্তি। কারণ এই কালেমা পড়লে যদি শান্তি হয়, আমাদের বাংলাদেশে কি কালেমা পড়ার লোক কি কম না বেশি? তাহলে শান্তি কেন হয় না? এর একমাত্র কারণ, শান্তি না হওয়ার ভেতরে কারণ হলো এই কালেমা পড়ে ঠিক, কিন্তু ঈমান আনে ঠিক, কিন্তু অর্থ বোঝে না, কাজও করে না। হ্যাঁ কালেমা বোঝে না, অথচ যারা বিয়ে করছি, বিয়ে করবে তার বউ আছে শ্বশুরের ঘরের মধ্যে, আর আপনি আছেন খোলাত। আপনি যখন কবুল বললেন, আপনার স্ত্রীকে যা বলিচ্ছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি চাহিবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দেয় উকিল, করো। আচ্ছা এই দেশের মিয়া মানুষগুলা, যুবতীরা যাদের বিয়ে হচ্ছে, মা বোনেরা, এরকে নগদ বাকি সম্পর্কে জ্ঞান নাই। এই কত টাকা কোনটা নগদ? 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 2,70,000 বাকি। এটা থুয়ে তুই শুনলুই যে এত নগদ এত বাকি, তুই তখন করলু না, না আমি বাকি কবুল করবো না। তাহলে ওর পালসার মিস, ওর দুবরা ভাতও মিস। এই কত টাকা এই ইউনিয়ন, এই ভাতগ্রাম ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি বড়কে এইভাবে বাকি ঘুরে দেয়, 11 নম্বর বর কবি, বাবা তুমি যে আমাকে বিয়ে দিবার চাচ্ছ, 2 শতক জায়গা বেচে পকেটের টাকা নেবো, তারপরে আমি বিয়ে করে দেবো, মিয়া মানুষের ঝাড়ি খাবার পারবো না। কোন পাগল কবি যে বাকি কবুল করা লাগবে? যে মেয়েটা বাকি কবুল করালো ওই বাপে, এই বাপ, এই মেয়ের বাপ কত বড় গাদ্দার দেখেন। এই মেয়ের বাপ একটা গরু নিয়ে গেছে ওই দাম জ্ঞান হাটর, নিয়ে 1.5 লাখ টাকা দাম, কত 50,000 দিয়া কইছে চাচা যখন টাকা দরকার আপনি আমার থেকে নিয়ে আসবেন। বাকি দিবে, বকরি খাসি বাকি দিবে, ভেড়া। ওই বাপটা তুই একটা গরু বাকি দিলু না, খাসি বাকি দিলু না, ভেড়া বাকি দিলু না, তুই আমার একটা মিয়া, যুবতী মিয়া, তুই জান্নাতি নিয়ামত হোক কালো, তাও হাত পাও বেলানের লাগান। এই কথা কর না, তুই কোন গাঁজা খায়া তোর এই কলিদের টুকরা বিটিক বাকি দিলু রে? কত কোনে পারে তুই গরু বাকি দিস না, তোর বিটিক বাকি দিলু গা। হ্যাঁ কত কর, তাহলে সবচেয়ে দায়ী কে? আর এই বাকি বিয়ে করার কারণে, বাকি বিয়ে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে তালাক বেশি হচ্ছে। আমরা বিয়ে করেছি দিলে বাকি, মনে করছি হালটি গরু লিয়েছি, ইচ্ছা মতো তালাক দেয়। তালাক কি আবার খালি ভোগ দিলে হয়? খালি ভোগ তো তালাক দেয় না, ওর বাপ মা গোষ্ঠী শুদ্ধ 14 তালাক। হ্যাঁ কতক্ষণ তালাক দেওয়ার পর আবার আমাকে কাছে করছে হুজুর, মোবাইল করে হুজুর ওর আগের মাথাত করছে হুজুর কিছু আছে আর বুদ্ধি। আমি তোর রাগ বেশি, তুই আবার লিবু কে? ওকে আবার আরেকজনের সাথে আমি লিখে দেবো, থাম। এই কতক্ষণ মেলা ভালো ভালো মেয়ে আছে, যদি স্বামী তালাক দেয় জীবন ওর বাড়ি যায় না। এই কতক্ষণ কোথায় মুসলমান? নামাজের ফরজ হলো, অজুর ফরজ 4টা, যদি 1 ফরজ বাদ দিলে অজু হবে না। তাহলে বিয়ের ফরজ কয়টা? এই 5টা করছে রে। বিয়ের ফরজ হলো 2টা, কয়টা? 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর ইজাব কবুল, এই 2টা ফরজ। তার মধ্যে একটা জীবনে দেয় না, 72 বছর বয়স হয়ে গেছে তাও দেয় না।
কতক্ষণ দেখা তাহলে মোহরানা ফরজ এক অজুর ফরজ একটা আদায় করলে না করলে যদি অজু না হয় তার বিয়ার দুই ফরজ তার একটাই নেই খালি হুন্ডার লোভে খালি কয় কবুল আলহামদুলিল্লাহ বুক টান করে কোয়ারই যায় না উকিল মোল্লা না করছি উই করছে রেডি আছে কবুল আলহামদুলিল্লাহ আগেকার বিয়া করছে তারা কোল দ্বারা শিখে দেওয়া লাগছে ভাই ক কবুল ক এখন আর শিখে দেওয়া করছে মোবাইলে 22 বার করছি এখন করতে কি কতক্ষণ দেখা ভাই না অনুরোধ করছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এই বিয়ের সমস্যা কতক্ষণ দেখা না মানলে এখন আপনি আমি যদি জান্নাতে যাবার চাই কোরআন মানা লাগবে যদি জাহান্নামে যাবার চাই কে করছে আমরা সকালে ওই জারের মধ্যে উঠে ফজর ওযু করা লাগবে আমি শুয়ে থাকেন আমাকে 1 কোটি লোক যদি ফজরের নামাজ না পড়ে আল্লাহর কোনো ঠেকা হবে আল্লাহ কবি তোর এই 60 বছর 70 বছর হায়াত দিয়েছি তারপর কব্বরে আসবো তখন তুই ক্যাঙ্কা বাপের বেটা বুঝে দেবো সারা জীবন নামাজ নাই মরিছে তোর কোথায় কেবলার দিক করে কাজ করি হ্যাঁ কত আবার যে হুজুর কব্বরের নামিছে উনি আবার ও কি করছে হুজুর দেখেন তো মুখ কেবলার দিকে আছে ওই তখন কাপড়ের উপর তেল নাকত হাত দিয়েছে দিয়ে করছে না কেবলার দিকে আছে তখন উপর থেকে করছে আল্লাহওয়ালা লোক ভারী এখন সারা জীবন নামাজ নাই কালাম নাই কাজ করে পশ্চিম দিক করে থসে মনে করতেন আল্লাহ কি টেনশন করাবি মন কাণ্ড কিরক আল্লাহ জানে যারা নামাজের পক্ষে কোরআনের পক্ষে রসুলের আদর্শের পক্ষে তারকে কেবলার দিক করে শুয়ে চলে থাকলো আলহামদুলিল্লাহ কি যাই নামাজ পড়েনি আল্লাহ রসুলের হুকুম মানেনি আনুগত্য করেনি এরাও তো পশ্চিম দিকে শুয়ে তো কিন্তু আল্লাহ করে কি জানেন ওই দাফন করা শেষ ফেরেস্তায় দেখো উল্টে পূব দিক করে থয় যাতে মন কাণ্ড কি ঢুকাই বোঝে ই কোন জাতের মধ্যে আল্লাহ পলটা থেবি না অত সদালে পশ্চিম দেহা থাকা আল্লাহ কোরআনে বলছেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবে না তা হবে না কথা ঠিক কিনা আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কোরআনের কিছুকে করবে স্বীকার আর কিছুকে করবে অস্বীকার এটাই যদি তোমাদের হালত হয় আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে আখিরাতে অপমানিত হবে শেষ বিচারের দিনে জাহান্নামে যেতে হবে অতএব আমাদেরকে কোরআনের যদি মানতে হয় সব মানতে হবে হুকুমগুলি মানতে হবে নিষেধগুলি বর্জন করতে হবে জোরে বলুন ঠিক কিনা কোরআনে দুটা লাইন একটা পজিটিভ একটা নেগেটিভ কতক্ষণ এই যে বিদ্যুৎ আছে এই বিদ্যুতের লাইন কয়টা আছে ভেতরে একটা হচ্ছে নেগেটিভ দুই লাইনই কোনো দুটাই রবারের মধ্যে কভার দিয়ে তোলা আছে যদি নেগেটিভ পজিটিভ একাকার হয় একটা বাতি জ্বলবে না ফিউজ কাটে ফ্র্যাশ করে সাউন্ড হয়ে যাবে তা আমাদের বাংলাদেশের মানুষ আমাদের ভেতরে নেগেটিভও আছে তাহলে ফেস আছে ওই কতদিন আগে পুড়ে চলে গেছে এখন ওর ওই যে আইসি পুড়ে যায় না আগেকার ক্যাসেট দেখেননি ক্যাসেট বাঁচতে বাঁচতে চলে না কথা হয় না তোর মেকার কাছে নিয়ে গেছে মেকার রিডারে টেস্ট টুস করে না পার্সেল লাইন আছে কিন্তু দেখা যায় করছে যে আইসি পুড়ে গেছে তা আমাদের বাংলাদেশের মানুষের নেগেটিভ পজিটিভ এক হওয়ার কারণে কবে আইসি পুড়ে গেছে যার কারণে সাইদির বক্তৃতাতেও কাম হয়নি হ্যাঁ কতক্ষণ দেখা আইসি পুড়ে গেলে যেরকম ক্যাসেট বাজে না মানুষের ইমানের আইসি পুড়ে গেলে বক্তৃতা দিয়ে কাজ হয় না আবার নতুন করে ওই আইসি পাল্টান লাগে মেকার আছে এই যে মেকার কে কোরআন বলছে ও পৃথিবীর মানুষ তোমার আইসি যদি বদলাতে হয় কোরআন শরীফের প্রথমেই 5টা গুণ তোমাদের জন্য নাজিল করা হয়েছে এই 5টা গুণ যদি তোমাদের ভেতরে তোমরা প্রতিষ্ঠিত করতে পারো তাহলে তোমার আইসি আবার নতুনভাবে কাজ করবে ধরে কোন আল্লাহু আকবার কয়টা গুণ 5টা আল্লাহ তাআলা কোরআনে বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি
হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, এই কিতাব মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। ধরে কোন আল্লাহু আকবার। যত মানব আছে, হিন্দু থাক, মুসলমান থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, যারা মানুষ হিসাবে আসো, আমি আল্লাহ বলে দিচ্ছি হুদাল লিন্নাস, এই মানুষগুলির হলো হেদায়েত দেবে এই কোরআন। আর আল্লাহ বলেছেন এই 5টা গুণ যদি তোমরা অর্জন করো, মুত্তাকি হবে, তবেই এই কোরআন তোমাদেরকে হেদায়েত দিবে। এক জায়গায় বলেছেন আল্লাহ হুদাল লিন্নাস, চেষ্টা করলে মানুষ হেদায়েত পাবে। আর এক জায়গায় আছে 5টা গুণ যদি অর্জন করো তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কয়টা গুণ? 5টা গুণ। আচ্ছা, কত গ্রামে অনেক লোক নাই। আচ্ছা, একটা লোক স্যালাইন করার মতো একটা গ্রামত কয়জন লোক আছে? মনে করি একটা স্যালাইন করবি, ডাক্তার নেই, তাহলে এই গ্রামত যদি কয়বার স্যালাইন কে করে? ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবি 1-8জন আছে, তাও 4 বের ফুঁড়ি। কত কয় না বারে? এটি একবার বান্ধে থাপা দিয়ে দেয়, এটি ফুটতে ফুটতে 3 বার রুগী মরে যাচ্ছে, ইটি ভরে ইঙ্কা করে, আবার এটা হলো না করতে পেটর দিই। তাহলে স্যালাইন করার লোক যদি গায়ে 2 জন থাকে এই 500 মানুষের মধ্যে, তাহলে সবাই যদি করেন আমি পারিতেছ, উই যা রগদ না দেশে আমরা দেশে কিছুক্ষণ পরে ফুলে উঠছে। কতক্ষণ? তাহলে এটা সিস্টেম আছে না নয় আমার ভাইয়েরা? ওই জন্য আল্লাহ বলছেন মুত্তাকি হতে গেলে 5টা গুণ অর্জন করতে হবে। যদি কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? তারই 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ হলেন গায়েব, নিরাকার, দেখা যায় না। ওই অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, তাকদীর দেখা যায় না। এইগুলির উপর না দেখে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নাম্বার গুণ। বলুন তো, আমি যখন জমির কান্দা কাটি, কোদালের কোপটা কানি ঢুকে দিলাম না, বেশি করে কাটলাম, এটা কি আমার অন্তরে বলতে পারে না? যাই আল খেপের লাগে ওই কি ঘাও দিচ্ছে, ওর বিবেকই করছে এটা করা ঠিক নয়, তাও কয় না আরানা আগে দিই কাটি, আবার ইঙ্গে দেখিচ্ছে কোন দিক ব্যাঁকা হলো, ওটি আবার কোপ দেয়। হ্যাঁ, কথা কোন টাকা? হ্যাঁ, রাত্রে কাছে মানুষের পুকুর মাছ মারবে। জুম্মার স্যান্ডেল তুই নামাজ পড়ে গেছু, তুই পুরানো স্যান্ডেল তুই মানুষের নতুন স্যান্ডেল নিয়ে গেছু গা। অথচ সিএনজি ট্রাকত বাসত লিখেছে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। তাহলে মানুষের বিবেক যে আদালত হয়, এমন আমি দেখেছি 10 জন মানুষ জিজ্ঞাসা করে, ভাই তুই তো নামাজ পড়িস না, তুই যখন জুম্মাত আজান পড়ে তখন তোর মনে কি কয়? বিবেক কয়বারে উজু করে যাই 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 করতে করতে 22 বছর হবে।